পশ্চিমবঙ্গের শাসক নেত্রী এবং নেতারা বলছেন যে তাদের এই বেকার ভাতা লম্বা লাইন দেখে গর্ব হয়। তাদের নাকি রাজনীতি জীবনে এটাই সফলতা যে তারা বেকারদের মাসে মাসে 1,500 টাকা করে দিচ্ছে চাকরির বদলে। তবে এটা শুধুমাত্র আমাদের সামনেই দেখায়, পিছনে তারাও জানে যে এটা তাদের জন্য ঠিক কতটা লজ্জার। আমাদের পশ্চিমবঙ্গের নেত্রী প্রশাসনের যেটা কতটা লজ্জার যে আমাদেরকে চাকরি না দিয়ে ওনারা বেকার ভাতা দিচ্ছেন। তারাও জানে যে তাদের কাছে এর থেকে বড় লজ্জার আর কোনো কিছু হতে পারে না। বেকার ভাতার জন্য ঠিক যতটা লম্বা লাইন হবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ততটাই লজ্জায় পড়বে যদি উনি নির্লজ্জ না হলে। এই 15 বছর ধরে ক্ষমতায় থাকার পরও আমাদের রাজ্যে এত বেকার তৈরি হতো না, এবং এত বেকার থাকার পরেও তাদেরকে চাকরি দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে দিয়ে তাদেরকে বেকার ভাতা দিতেন না। আচ্ছা মাননীয়া, আমি আপনার ভাইপোকে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই যে ভাইপো মশাই, আপনি এই 1,500 টাকা ভাতা নিয়ে মানে বেকার ভাতা নিয়ে আপনি আপনার 2 ছেলে মেয়েকে নিয়ে আপনি আপনার পুরো ফ্যামিলিকে নিয়ে সংসার চালাতে পারবেন তো? আপনার মেয়ে চোখের ডাক্তার বিদেশে গিয়ে দেখাতে পারবেন তো? আপনার মেয়েকে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করতে পারবেন তো? আবার অন্যদিকে তো আমাদের রাজ্যে আবার প্রায় 8,000-এর বেশি স্কুল বন্ধ হয়ে গেছে। আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনি যদি এই 1,500 টাকা নিয়ে আপনার পুরো সংসারের খরচ চালাতে পারেন তাহলে আমরা ভিডিও করাই বন্ধ করে দেবো। আমরা কোনো প্রতিবাদ করবো না, আমরা উল্টে বাহবা দেবো যে মাননীয়া আমাদেরকে চাকরি না দিয়ে বেকার ভাতা দিচ্ছেন এবং এটা থেকে আমরা অনেক উপকৃত হচ্ছি। এটা আমরা বলবো। কোনো রাজ্যে যদি একটা মুখ্যমন্ত্রী টানা 15 বছর ধরে শাসন করে তাহলে সেই রাজ্যের ঠিক কত উন্নয়ন হতে পারে একটু ভাবো। কিন্তু আমাদের রাজ্যে শুধুমাত্র দুর্নীতি হয়েছে। আরে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় উচিত ছিল যে দেখ আমি বেকার ভাতা দিচ্ছি কিন্তু আমার বেকার ভাতার লাইনে কেউ নেই। মানে আমাদের রাজ্যে প্রত্যেকটা ছেলে মেয়ে যুবক যুবতীরা সবাই কাজ করছে, সবার কর্মসংস্থান আছে, আমি করে দিয়েছি, এটা আপনার বলা উচিত ছিল। কিন্তু আপনারা সেটা না বলে বলছেন দেখো এটা আমাদের সফলতা, আমরা বেকার ভাতা দিচ্ছি, আমাদের রাজ্যে এত এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বেকার। তাই এবার সময় এসেছে পাল্টানোর সরকার আর আনতে বিজেপি সরকার।